রোজার জন্য এতদিন পর্যন্ত প্রত্যেকটা মুমিন জিন্দা এবং মুর্দা সকলেই এই রোজার জন্য অপেক্ষা করতেছে। জীবিতরা কেহ দুনিয়ার জন্য অপেক্ষা করতেছে, কেহ আখিরাতের জন্য। দুনিয়ার জন্য কারা? বিভিন্ন ব্যবসায়ীরা, কাপড়ের ব্যবসায়ী কিংবা মুদি ব্যবসায়ী, এরকম কিছু ব্যবসায়ী আছে না? রমজান মাস আসলেই দেখা যায় তাদের পণ্যের দাম কি বহু গুণে বাইরে যায়। আল্লাহ হেফাজত করুন। আবার কাপড়ের ব্যবসায়ী অন্য মাসে যে কাপড়ের যে রেট, রমজান আসলে ঈদের আগে কাপড়ের দাম কি আরো বেড়ে যায়। তাহলে তারা চিন্তা করে কিসের? দুনিয়া। আবার কিছু আল্লাহ তাআলার প্রিয় বান্দার আছে, তারা এই দুনিয়াকে পিছনে ফেলে তাদের কাছে রমজানের মূল্য আখিরাতের জন্য। তারা চিন্তা করে এই তো আসতেছে সামনে আর অল্প কয়টা দিন, আল্লাহ হায়াতটা দাও, হায়াতটা দাও, মৃত্যু দিও না, হায়াতটা দাও। রমজানে আসবো, একবার সুবহানাল্লাহ পড়বো, একবার সুবহানাল্লাহ পড়ার বদৌলতে আমার আমলনামা ফরজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আমি একবার সূরা ফাতিহা পড়বো, 10 বার সূরা ফাতিহা পড়ার সওয়াব হবে। এরকম 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় রমজানের এক একটা আমল। এই জন্য যারা আখিরাতমুখী তারা অপেক্ষা করতেছে আখিরাতের জন্য। হয় আসতেছে রমজান, রমজানে ইবাদত করব, আল্লাহ তাআলা প্রতিটা ইবাদতের গুণ নেক বহু গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। এই জন্য তারা ওই অপেক্ষা করতেছে। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, আসিয়ামু জুন্নাতুন। রমজানের রোজাটা হলো জাহান্নামের আগুনের সামনে ঢাল স্বরূপ। দেয়ালের মতো একজন ব্যক্তি, সে তার সামনে এবং জাহান্নামের সামনে এই রমজান দেয়াল হিসেবে দাঁড়াবে। সুবহানাল্লাহ। জাহান্নাম তার কাছে আসতে পারবে না, সামনে দেয়াল আছে, দেয়ালের কারণে। জাহান্নাম যত শক্তিশালী আর যত কিছু হোক, এই দেয়াল ভেদ করে ওই পারে যাওয়ার কোনো ক্ষমতা তার নাই। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে আরেকটু কথা বাড়াইছেন। ও আমার উম্মত, রমজানের রোজা তো জাহান্নামের সামনে এবং তোমার সামনে দেয়ালের মতো থাকবে, তবে ওই দেয়ালটা মা লাম ইয়াখরুকুহু, ওই দেয়ালটা তোমরা ভেঙে দিও না। কি বলছেন? রমজান এবং জাহান্নাম এবং আমাদের মাঝে এই ডাল এবং এই দেয়ালটা যে থাকবে, এই দেয়ালটা নবীজি ভাঙতে না করছে। দেয়ালটা ভাঙতে সাহাবায়ে কেরাম তাজ্জুব হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলেন? এই দেয়াল এটা ভাঙবে কিভাবে? তো নবীজি উত্তর দিয়েছে, এই দেয়াল ভাঙবে মিথ্যা এবং গীবতের মাধ্যমে। কিসের মাধ্যমে? রোজাও রাখছে একজন ব্যক্তি, মিথ্যা কথাও বলে, এরকম নাই? কি বলেন? রোজাও রাখছে, মিথ্যা কথা বলে, এমন ব্যক্তি নাই? না থাকলে আলহামদুলিল্লাহ। রোজাও রাখছে, মানুষের গীবত শিকায়ত করে, এমন ব্যক্তি নাই? তো নবীজি বলছে, এই যে সামনে রোজাটা তোমার দেয়াল, এই দেয়ালটা ভেঙে যাবে, দেয়ালটা থাকবে না যদি তুমি রোজা রাখো অবস্থায় মিথ্যা বলো কিংবা কারো গীবত করো, গীবত শিকায়ত করো। তাহলে রোজা যদি আমার সামনে দেয়াল হিসাবে থাকে, তাহলে এটা যদি আমি অটুট রাখতে চাই, মজবুত রাখতে চাই, তাহলে আমার রোজা রাখা অবস্থায় কি করতে হবে? কি করতে হবে বলেন? গীবত ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে।
যদি আমরা এই জিনিসগুলো ঠিক রাখতে পারি, তাহলে ওই রোজা জাহান্নামের সামনে দাঁড়ায়া জাহান্নামের আগুন এবং ধোঁয়া আমার দিকে আসতে দিবে না। অন্য এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা কি জানো রমজানের রোজা যারা রাখে, রোজাদার যারা রোজা রাখে, রমজানের রোজা রাখে, তাদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা জান্নাত বানাইছে। সুবহানাল্লাহ। কি বলছেন? স্পেশাল রোজাদারদের জন্য এই জান্নাত দিয়ে অন্য কেউ প্রবেশ করবে না। কথা বুঝবেন কি বললাম? আল্লাহ তাআলা স্পেশাল ভাবে শুধুমাত্র এই রোজাদারদের জন্য একটা জান্নাত বানাইছে। ওই জান্নাতের নাম জান্নাতুর রায়্যান। নাম কি? এই জান্নাতের মধ্যে রোজাদার ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না। এখন বলেন, ওই জান্নাতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আগ্রহ আছে না নাই? চাই কি চাই না? যদি চাই তাহলে অবশ্যই আমাদের রমজানের রোজা রাখতে হবে এবং রোজার যে সমস্ত হকগুলো রয়েছে ওই হকগুলো আমাদের পরিপূর্ণভাবে আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, রমজানের ফজিলত সম্পর্কে এবং রমজানের ভয়াবহতা সম্পর্কে অনেক এরকম হাদিস বর্ণিত হয়েছে, কোরআনের আয়াত বর্ণিত হয়েছে। ওইগুলো নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রমজান শুরু হলে এবং শুরু থেকে আলোচনা শুরু বলবো ইনশাআল্লাহ। তবে গত জুমায় আলোচনা করেছিলাম, এই জুমায় রমজানের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা মাসাইল আমাদের জানার প্রয়োজন আছে। কি বলেন? জুমা তো আর নাই নাকি আর আছে? রমজানের আগে আর জুমা নাই, এখন জুমা শুরু হয়ে গেলে মাসলাটা কি করবো? রোজা তো চলে গেছে দুই একটা। এই জন্য আমাদের শুরু থেকে এই মাসআলা মাসাইল জানার প্রয়োজন। যদিও আমরা অনেক মাসআলা পূর্বে বর্ণিত হয়েছে, পূর্বে বলেছি কিংবা আমরা জানি, তারপরে অনেক সময় প্যাস লাগে কি লাগে না? আর ভাই আমার নিজেরই প্যাস লাগে। সারা বছর এগুলোর মধ্যে রানিং থাকি, পড়ালেখা করি, তারপরে দেখা যায় অনেক মাসআলার মধ্যে নিজের মধ্যে প্যাস লেগে যায়। কি এটা না এমন, এটা একটু দেখি, দেখার পরে এটা জিনিসটা হল হয়। এই জন্য ভাই রমজানের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব। যারা আসছে তো আলহামদুলিল্লাহ, যারা নাই আমি তাদেরকে অনুরোধ করব, মাইকের আওয়াজ যদি কান পর্যন্ত যায়, কানটা খাড়া করে মাসআলাগুলো শুনবেন, কারণ মাসআলাগুলো গুরুত্বপূর্ণ। আমরা এই মাসআলা ছুটে গেলে দেখা যাবে আমাদের জন্য রমজানের রোজা রাখার ভুল হয়ে যেতে পারে, সমস্যা হয়ে যেতে পারে। এই জন্য আমরা এইদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রমজানের শুরুতেই, রমজান শুরু হওয়ার প্রথমেই আসে আমাদের জন্য চাঁদ দেখা। প্রথমে আসে কি? রমজানের চাঁদ দেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শাবান মাসের চাঁদের গণনা করো। শাবান মাসের, নবীজি বলেন, তোমরা শাবান মাসের চাঁদের গণনা করো। কিসের জন্য? লিরমাযান, রমজান মাসের জন্য। রমজান আসবে, রমজানের জন্য শাবান মাসের চাঁদের গণনা করো। কারণ অনেক সময় দেখা যায় এই শাবান মাসের চাঁদ 29এও হয়, অনেক সময় কি হয় 30এও হয়। এই জন্য চাঁদের হিসাব করতে বলছে। এখন 29 হয় এবং 30 হয়, এইটা বুঝবো কিভাবে? এখন 29এও তো চাঁদ উঠে যেতে পারে, এই 30এও তো চাঁদ উঠতে পারে, তাহলে কি করব? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন, তোমরা চাঁদ দেখো, রমজানের চাঁদ দেখো। কি বলছে? অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের চাঁদ দেখো। তাহলে এইখান থেকে আমরা দুইটা মাসআলা শিখলাম। এক নম্বর হলো এই শাবান মাসের চাঁদের গণনা করা, এই শাবান মাসের চাঁদের গণনা করা। দুই নম্বর হলো রমজানের চাঁদ দেখা। রমজানে কি করা? চাঁদ দেখা। আমরা তো চাঁদ দেখা বলে গেছি, আমরা মোবাইলে খবর আসে, টিভিতে বলে দেয়, কিংবা এখন তো আরো আপডেট হয়েছে, আমরা শুনি সৌদি আরব কিংবা অন্য মিডিল ইস্টে যে সমস্ত দেশ আছে, ওইগুলো যদি কালকে চাঁদ দেখে রোজা রাখে, তাহলে আসলে আমরা দেখবই, আর দেখার দরকার কি?
আমরা তারাদের দেখছে তো হয়েছে, আজকে তারা কালকে রাখছে, আজকে আমরা করবো, তারা কালকে তারা কি করছে, আজকে আমরা করবো, এটা জানা হয়ে গেছে। আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে। না ভাই, নবীজি এই যে চাঁদ দেখা কথা বলছে, এইটা চাঁদ দেখা সুন্নত। আর যে সুন্নত পালন করলে গুনাহ হয় না, সওয়াব হয়? আরে ভাই, আমরা তো খবর শুনবই কিংবা জানতে পারবো, মোবাইলে দেখবো, তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাঁদ দেখার কথা বলছে, আমরা চাঁদ দেখব। কি করব? আকাশ যদি মেঘলা থাকে তারপরেও খোঁজাখুঁজি করব, এইটার মধ্যেও কামিয়াব এবং সওয়াব। তাহলে ইনশাআল্লাহ এই বছর আমরা প্রত্যেকেই একসময় দেখতাম এই ঈদের আগে চাঁদ দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গায় ছোট পোলাপান তারা দৌড়াদৌড়ি করতো, চাঁদ দেখছি বলে। এখন এইটা আওয়াজটা শোনা যায় না, কারণ এখন খবর শুনেই চলে যায়। না ভাই, আমরা সওয়াবের নিয়তে চাঁদ দেখবো ইনশাআল্লাহ। এখন চাঁদ দেখা শেষ, আমাদের শুরু হবে চাঁদ দেখার পরে কাজ কি? চাঁদ দেখা, চাঁদ ওঠার সাথে সাথে রোজা শুরু হয়ে যাবে। কি শুরু হয়ে যাবে? চাঁদ ওঠার সাথে সাথে কি? রোজা, রমজান মাস শুরু হয়ে যাবে। তখন থেকে আমাদের নেক আমল, প্রতিটা নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকবে। আমরা তখন থেকে শুরু করব জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এইগুলোর মধ্যে কাটাইব। মুহতারাম হাজিরিন, তারপরে আসে তারাবির নামাজ। কে? তারাবির নামাজ। তারাবির নামাজ কয় রাকাত? কথা বলবেন, কয় রাকাত? কি 10 রাকাত, 8 রাকাত, 12 রাকাতের একটা পার্টি আছে না? আছে 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 8 টাকারও পার্টি আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে, বলে আমিন। রমজান মাসটা ইবাদতের মাস। রমজান মাস ইবাদতের মাস, তারা ইবাদত ছোট করার মাস তাদের কাছে। তারা কাটছাট করে কমায় দেয়। কি করে? কাটছাট করে নামাজগুলোকে কমায় দেয়। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক এবং আমাদেরকেও হেফাজত করুক। তাহলে আমরা 20 রাকাত তারাবি পড়ব। কয় রাকাত তারাবি পড়ব? 20 রাকাত। নাকি কম পড়ব? তাদের দেখা দেখি চলে যাবো এরকম কিছু না, আমরা 20 রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ। এখন তারাবির মধ্যে খতম তারাবি পড়া হয় আমাদের। কি পড়া হয়? খতম তারাবি। তারাবির মধ্যে হাফেজ সাহেবরা কোরআন খতম করেন কি করেন না? এখন আমরা কি চাইলে যে নামাজে প্রথম কোরআন পড়তে পারি নিজেরা? কি নিজেরা যদি চাই আমরা নামাজের মধ্যে একটা কোরআন খতম দিই, পারবো? কেন? আমরা হাফেজ না। কি না? আমরা হাফেজ না। আরে ভাই, নামাজের বাহিরে কোরআন পড়া আর নামাজের কোরআন পড়া বেশ কম আছে না নাই? কথা বোঝে না। রমজানটা আলাদা রাখি, রমজানের বাহিরে কথা বলি। এই যে এখন মাস শাবান মাস চলতেছে, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা হরফ পড়ে, কয়টা হরফ? কয়টা হরফ? একটা শব্দ না, একটা আয়াত না, একটা সূরা না, একটা পারা না, একটা পৃষ্ঠা না, কত হরফ? একটা হরফ। কোন ব্যক্তি যদি রমজানের বাহিরে কোরআনের একটা হরফ পড়ে, তার আমলনামার মধ্যে 10টা নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। কয়টা নেকি? 10টা। কখন এটা? রমজানের বাহিরে। কখন? রমজানের বাহিরে কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। কত দেখি? একটা হরফ পড়তে কয় ঘন্টা সময় লাগে? আলিফ লাম মিম কোরআনের শুরুতে আছে না? আছে। একটা সূরা আছে, সূরার শুরুতে আলিফ লাম মিম। এটার মধ্যে কয়টা সূরা? কয়টা শব্দ আছে, হরফ আছে? 3টা হরফ আছে, আলিফ লাম মিম। তাহলে এই যে 3টা বললাম, কতক্ষণ লাগলো? 3টা বললে কত নেকি হবে? 30। কখন এটা? রমজানের বাহিরে। তো রমজানের বাহিরে যদি কি হয়? 30 হয়। তাহলে রমজানে এই 30 কে 10টা ভাগ দেন, 10টা গুণ দেন, 300। কত? 300। রমজানের বাহিরে রমজানে কত হয়? 300। কত? 300। আচ্ছা, এইটা যদি নামাজের মধ্যে হয়, আসি রমজানের বাহিরে কথা। রমজানে একটা হরফ পড়লে 10 নাকি, নামাজে পড়লে 100 নাকি। নামাজে পড়লে কত? নামাজে পড়লে 100 নাকি। এটা রমজানের বাহিরে। এখন রমজানের বাহিরে যদি 100 নাকি হয়, তাহলে রমজানে কত হবে?
10 গুণ বাড়ান 1000। তাহলে এই যে সওয়াবের কাজগুলা, নেকিগুলা, এইগুলা থেকে আমাদেরকে ওই সমস্ত ভাইয়েরা কি মাহরুম করতেছেন কি করেন না? এই জন্য আমরা প্রত্যেকেই রমজানে কোরআন খতম করবো ইনশাআল্লাহ, এবং নামাজের মধ্যে কোরআন খতম করবো। যারা কোরআন পড়তে পারি ব্যক্তিগতভাবে আমরা রমজানে কোরআন পড়বো, কিন্তু নামাজের মধ্যে যাতে আমাদের কোরআন খতম হয় এই দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দেখা যায় অনেক সময় আমাদের ভাইদের ওই রমজানের শুরুতে মোটামুটি মসজিদ ভরে, বারান্দাও ভরে, রমজান আস্তে আস্তে বাড়তে থাকে, মুসল্লি কমতে থাকে, রমজান বাড়তে থাকে, মুসল্লি কমতে থাকে। এরকম যাতে না হয়, শুরু থেকে যদি আমি এরাদা করি, ইচ্ছা করি এই বছর আমি রোজাও মিস করব না, একটা তারাবিও মিস করব না, তাহলে ইনশাআল্লাহ আমার হয়ে যাবে, খতম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এখন তারাবির কথা আসলো। তারাবির আমরা প্রত্যেকেই তারাবি পড়ব ইনশাআল্লাহ। তারাবির মধ্যে সূরা ওই খতম তারাবি করা হবে, আমরাও আমাদেরও যাতে কোরআন খতম হয়ে যায় এই চেষ্টা করব প্রত্যেকেই। এখন দেখা যায় অনেকে ভাই যাদের নামাজের মধ্যে কোরআন খতমের নিয়ত থাকে তারা তো আগে চলে আসে, আবার কিছু ভাই আসে চিন্তা করে যে নামাজ তো পড়তেছে এত লম্বা, 2-3টা পৃষ্ঠা একসাথে হাফেজ সাহেবরা পড়ে, লম্বা এত সময় দাঁড়ায় থাকতে পারি না, তারা কি করে সালাত ফিরানোর পর বসে থাকে। আছে না এরকম? কি সালাম ফিরানো শেষ, এখন বসে রয়েছে, হাফেজ সাহেব তো দাঁড়ায় সূরা পড়তেছে, যখন শেষে যে কান দিয়া রুকুতে যাব লাভ দিয়ে ওঠে, এটা আল্লাহু আকবার বলে সে এরকম নাই? হাফেজ সাহেবরা যখন রুকুতে যায় তখন সে ওইটা আল্লাহু আকবার বলে রুকুতে যায়। আচ্ছা ভাই, ওই যে প্রথম রাকাতে 2-3টা পৃষ্ঠা পড়লো, ওই পৃষ্ঠাটা কি আমাদের নামাজের মধ্যে পড়া হইলো? যারা বসে থাকবে তাদেরকে নামাজের মধ্যে পড়া হইলো, শোনা হইলো? তারা কোথায় শুনবে? নামাজের বাইরে। তাহলে নামাজের ভিতরে যে সওয়াব, ওই সওয়াবটা তারা পেল না। এই জন্য আমরা খেয়াল রাখবো যে না, আমরা একটু কষ্ট হলেও শুরুতে একদম তাকবীরে তাহরিমা থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা নামাজের মধ্যে থাকবো। আল্লাহ তাআলা কবুল করুন। এখন হুজুর আরেক কথা কি হুজুর, নামাজের তারাবির নামাজ এটার নিয়ম তো আমরা জানি না। কি জানি না? নিয়ত জানি না। নিয়ত আরে ভাই সহজ, নিয়ত পরেও বলবো, তারপরেও বলতেছি, আপনি চাইলে 2 রাকাত করে নিয়ত করতে পারবেন, চাইলে 20 রাকাত একসাথে নিয়ত করতে পারবেন। 2 রাকাত করে কিভাবে নিয়ত? আমি 2 রাকাত করে তারাবির নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার হয়ে গেল, আমি একত্রে 20 রাকাত তারাবির নামাজের নিয়ত করলাম, আল্লাহু আকবার, এই শুরু। তারপরে শুধু তাকবীর দিবেন আর নামাজ পড়বেন, আপনার নিয়ত হয়ে গেল। হুজুর আরেক কথা, কি কথা? হুজুর 4 রাকাত করে আপনারা বসেন, একটা দোয়া করেন বসার পরে। হুজুর এই দোয়াটা পারি না, আছে না? কি বলেন? 4 রাকাত করে সুবহানাল মুলকি সুবহানাল নাজিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল ইবাদি ওয়াল কুদরাতি, এই যে একটা দোয়া আছে তো, হুজুর লম্বা দোয়া, কি বলেন, এই কঠিন দোয়া, দাঁত ভাঙিয়ে যাওয়ার মতো শব্দ। হুজুর এই দোয়া তো আমরা পারি না, আমাদের কি তারাবির নামাজ হবে? আর আমরা পারি না, আমাদের তো মনে হয় তারাবির নামাজ হয় না। না ভাই, এই দোয়াটা কোনো হাদিসে বর্ণিত না, মুহাক্কিক বুজুর্গানে দিন ওনারা এইটা একটা দোয়া মুনাজাত, এই 2 রাকাত করে 4 রাকাত করে যে বসে থাকে দোয়াটা করে, এইটা মুস্তাহাব একটা আমল। আপনি ওই সময় বসে মনে মনে চাই, কিংবা হাত উঠাইয়া আপনি ওই সময় বসে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, পারেন না? বাদ দিলাম, এটাও পারেন না। 4 রাকাত করে বসে আপনি কি করবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এটা পারেন কি পারেন না? বুঝলাম, এটাও পারেন না, যেহেতু বাংলা মানুষ, এটাও পারেন না। তাহলে কি করবেন? আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দাও। কে? এটা তো পারেন বাংলায়। ওই যে 4 রাকাত করে বসে এই দোয়াটা মনে মনে করবেন, একদম দিল থেকে করবেন। আরে ভাই, আপনি যখন রমজানের চাঁদ হয়ে উঠে গেল, শুরু থেকে যখন আমি তো চাই আমার প্রত্যেকটা ভাই, আমার প্রত্যেকটা বোন রমজানের শুরু থেকে তারা বেগুনা মাসুম এবং নিষ্পাক হয়ে যাও। বন্ধু, আপনি সাক্ষী থাকেন, আমি বলতেছি, আপনি রমজানের শুরুতে তারাবির 4 রাকাত পরে যখন বসবেন,
বসে দিলটা নরম করে চোখ দুইটা বন্ধ করে যখন আপনি বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও, কেউ শুনে নাই, আপনার পাশে বসে আছে এক লোক, এও শুনে নাই, আল্লাহ তাআলা আরশে বাড়ি রাখছে, আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বলবে বান্দা তোর तमाम গুনাহ মাফ করে দিলাম। পারবেন তো এটা? নাকি বলবেন আমি দোয়া পারি না, এখন তারাবি করবো না? ওই দোয়া মুস্তাহাব, আপনি পড়লেও আছে না পড়লেও আছে। তারপরেও বললাম হুজুর ওই সময় যদি আমার এই কিছু মনে না থাকে, আমি এই দোয়াও করতে পারলাম না, কিছু পারলাম না, হুজুর তাহলে কি করবো? ভাই আমি বলবো তখন 4 রাকাত করে আপনি মুখ বন্ধ করে, কিচ্ছু মনেও বলতে হবে না, মুখ বন্ধ করে বসে থাকেন, তারপরেও আপনার তারাবির নামাজ হয়ে যাবে। বুঝাইছে কথা? তাহলে ওই যে 4 রাকাত পরে যে দোয়া, ওই দোয়া তারাবির কোনো অংশ না, ওইটা পড়লেও তারাবি হবে, না পড়লেও তারাবি হবে। হুজুর বুঝলাম আপনি 4 রাকাত পরে যে দোয়ার কথা বললেন, এইটা তো বুঝলাম। হুজুর তারাবি শেষ করার পরে আরেকটা দোয়া পড়েন, পড়ে না? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। এরকম একটা দোয়া পড়ে না হাবেশ সাহেবরা? হুজুর হাবেশ সাহেবরা পড়তে, হুজুর ওই শেষে যে দোয়া, ওইটাও তো, ওই দোয়াটাও তো আমরা পারি না, কি করব? ওই সময় আপনি দোয়া পড়তে হবে না। হাবেশ সাহেবরা যখন দোয়া করবে তখন শুধু আপনি আমিন আমিন বলবেন। কি বলবেন? আমিন আমিন। এটা পারবেন তো? হাবেশ সাহেবরা যখন দোয়া করবে তখন শুধু পিছনে দাঁড়াইয়া, পিছনে থাইকা বসে বসে আপনি বলবেন আমিন। হাবেশ সাহেব যে দোয়া পড়তেছে ওই দোয়ার মধ্যে আপনি সাক্ষী থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই দোয়ার উসিলায় জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। কারণ ওই দোয়ার মধ্যে এই অর্থগুলো আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমাকে জান্নাত দাও, জাহান্নাম থেকে মুক্তি দাও। যখন এই কথা বললো তখন আপনি যদি বলেন হ্যাঁ আল্লাহ আমিন, আমরাও সমর্থন করলাম। হাবেশ সাহেব কিন্তু একা নিজের জন্য বলে না, হাবেশ সাহেব বলতেছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা, ও আল্লাহ আপনি আমাদের এই দোয়া কবুল করুন এবং আমাদেরকে জাহান্নামে থেকে, আমাদেরকে বলে বলকে নিজের কথা বলছে নাকি সবার কথা বলছে, সবাইকে উল্লেখ করেছে। এই জন্য পিছনে বসে বসে শুধুমাত্র আপনি আমিন বলবেন, আপনার হয়ে যাবে। তাহলে তারাবির নামাজে যে শুরুতে যে 4 রাকাত পরে দোয়া, শেষে যে দোয়া, ওইটা না পড়লে কি হয়ে যাবে? আমাদের নামাজ হয়ে যাবে। এইটার বাহানা এইটা তো পারি না আমরা, মনে হয় নামাজ হয় না, এইটি নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। হুজুর আরেক কথা, এটা তো খুব গুরুত্বপূর্ণ। হুজুর যে কোনো কারণে হোক, হুজুর আমি রোজাটা রাখতে পারিনি, হয় না এমন? অ্যাক্সিডেন্ট করছি কিংবা দুর্ঘটনাবশত তার কি হয়ে গেছে, রোজাটা ভেঙে গেছে, হয় না এরকম? হুজুর আমি তো রোজা রাখতে পারিনি, তাহলে তারাবি? আরে ভাই, রোজা এক জিনিস, তারাবি আরেক জিনিস। কথা বুঝবেন? রোজা এক জিনিস, তারাবি আরেক জিনিস। রোজা ফরজ, রোজা কি? আবার বলতেছে রোজা কি? রোজা ফরজ, তারাবির নামাজ সুন্নত, তারাবির নামাজ সুন্নত। আপনি একটা সুইটে গেছে দেখে আরেকটা ছেড়ে দিবেন, হুজুর আজকে তো আমি তারাবি পড়তে পারি নাই, আমি রোজা কি, রোজাটা কবিল হইল কি হইল না, এরকম হয়ে যায়। আরে আপনি তারাবি পড়তে পারেন নাই, তারাবির সাথে রোজার কি সম্পর্ক? রোজা রাখতে পারেন নাই, রোজার সাথে তারাবির কি সম্পর্ক? আপনি দেখা যায় এক সময় এমন হয়ে যায় আমরা রোজা রাখতে পারি নাই, তারাবি পড়ে না, তারাবি পড়তে পারে নাই, রোজাও রাখে না। কি আশ্চর্য ব্যাপার না ভাই, এমন যাতে না হয় রোজার সাথে আমরা তারাবিকে মিলাবো না। তারাবি রাতের ইবাদতের অংশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ওইটা আমরা অবশ্যই পড়ব। রোজা তো রাখবই, রোজা কি করব? রাখবো। রোজা না রাখার কোনো অপশন আছে? না। কোনো সিস্টেম, কোনো ফাঁক ফোকর আছে? কোনো সিস্টেম, কোনো ফাঁক ফোকর নাই। আরে ভাই রোজা, আপনি কি রোজার কথা কি বুঝাবো আপনাকে, কি বলবো? একটা রোজা যদি আপনার নষ্ট করেন, একটা রোজা আপনি ভাঙছেন, একটা, কয়টা? একটা। বলেন তো কয়টার কথা বললাম? একটা রোজা যদি আপনি ভাঙেন, সারা জীবন যদি আপনি নফল রোজা করেন, এই একটা সমতুল্য হবে। সারা জীবন করছেন, আপনার যদি 60 বছর হায়াত বাইচা থাকে, 60 বছরে আপনি একটা রোজার জন্য আপনি কাজা করছেন, আদায় করবেন। আল্লাহ তাআলা রমজানের এমন ফজিলত দান করছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে যে কথা বলতেছিলাম, তারাবির নামাজ,
তারাবির নামাজ এইটা সুন্নত, আমরা কোন অবস্থাতেই যাতে এটা আমাদের মিস না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এখন আসলে তারাবির নামাজ শেষ হলো, তারাবির পরে আসে আমরা রাতে তাহাজ্জুদ পড়বো, তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুম যাওয়ার পরে সাহারি খাবো। কি খাবো? সাহারি খাওয়া সুন্নত, সাহারি খাওয়া সুন্নত। এখানে আমরা অনেক সন্ধ্যার মধ্যে হুজুর 12টার সময় তার সাহারি খাইলাম, রোজা হইব না? হ্যাঁ হইব। হুজুর আমি তো আজকে সাহারি খাইতে পারি না, আমার রোজাটা হবে কি হবে না? হ্যাঁ তাও হবে, আপনি সাহারি খাইলেও হবে, না খাইলেও হবে, 12টার সময় খাইলেও হবে, সন্ধ্যার সময় খাইলেও হবে, তবে সুন্নত শেষ রাতে খাওয়া। কোন সময় খাওয়া? সুন্নত শেষ রাতে গিয়া সাহারি খাওয়া। আগে খাইয়া ফেলেছেন সমস্যা নেই, আপনার রোজা হয়ে যাবে, তবে সুন্নতের খেলাফ হবে, সুন্নতটা আদায় হলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, তাসাহহারু ফা ইন্না সুহুরা বারাকাতান, তোমরা কি করো? সাহারি খাও। তোমরা সাহারি খাও, তোমাদের এই সাহারি খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেকেই সাহারি খাবো। এইখানে আমরা অনেকেই অনেক ভুল করে, হুজুরে বলছে সে একবার শেষ পর্যন্ত খাইতে, শেষ পর্যন্ত বলতে আজান দিতেছে, ওই কম্পিটিশন করে পানি নিয়ে বসে হাবে মুয়াজ্জিন সাহেব আগে আজান দেন, আমি আগে খেতে পারি না, কম্পিটিশন না। আমরা একদম কি করব, এখন 5-10 মিনিট আছে, ওই সময় পানি খেয়ে শুরু করে দেব। সবচেয়ে উত্তম হলো শেষ দিকে যে 1-2টা ঘরের ভিতরে তো রমজান মাস উপলক্ষে খেজুর থাকেই, খেজুর খেয়ে নিলাম। দেখা যায় এই শেষ মুহূর্তে যে 1-2টা খেজুরের কারণে সারাদিন আপনার যে ক্লান্তিটা আসতো, ওই ক্লান্তিটা আসবে না। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই? অনেক সময় আমরা আরেকটা ভুল করি, যে আমরা ছোট ছোট বাচ্চা তাদেরকে বলি যে তারা ঘুমান না। ভাই, বরকতের খাবারের সাথে আপনার সন্তানকে শামিল রাখেন। রোজা রাখতে পারে না, ঠিক আছে, কি সে রোজা রাখতে পারে না, ঠিক আছে, কিন্তু এই বরকতের খাবার থেকে আপনি তাকে মাহরুম করবেন কেন? কি বলেন? তাকে উঠাইবেন, সে দেখবে বাবা মার অভ্যাস, বাবা মা রমজান মাসে উঠে তারা কি করছে? সাহারি খাইছে আল্লাহ তাআলার জন্য। এই যে তার একটা অভ্যাস দেখে দেখে বড় হয়েছে, ভবিষ্যতে সে রমজানের রোজা নষ্ট করবে না। আমরা এইটা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকেও সাহারি খাওয়াইতে। এইখানে আমরা আরেকটা ভুল করি, যে একদিক দিয়ে আজান হচ্ছে, আরেক দিক দিয়ে আমরা খাবার খাচ্ছি। এরকম হয় না? অনেকেই এরকম ধারণা, অনেকের এমন ধারণা যেরকম আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যাবে। কি আগে উঠতে পারে না, শেষ দিক দিয়ে উঠছে, এখন অল্প কিছু খাবার প্লেটে বাকি আছে, বলে কি আজান শেষ হয় না, এখন আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যাবে। ভাই, এরকম ধারণা না রাখি, এরকম ধারণা না রাখি। কারণ হলো ফজর শুরু হয়, ফজর শুরু হইতেই আজান শুরু হয়। কি হয়? তখন আজান যখন শুরু হয় তখন ফজর শুরু হয়ে যায়, আর আগেই আপনার খাবার শেষ করতে হবে। এখন যদি মনে করেন মুয়াজ্জিন আজান দিয়ে দিচ্ছে সেহরির সময় থাকতে, তাহলে তার ফজরের আজানটা হবে না। কি হবে না? হয় আজান হবে না, কারণ সে ওয়াক্তের আগে আজান দিয়ে বাড়াইছে, আর না হয় আপনি শেষ পর্যন্ত খাওয়ার কারণে যদি তার আজান ঠিক হয়, আপনার খাবার ঠিক হবে। এই জন্য ভাই, আমরা 2-4-5 মিনিট থাকতেই আমরা খাবার সেহরি খাওয়া শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। মুহতারাম হাজিরিন, তারপরে হলো এখন শুরু হইল রোজা রাখা, রোজার নিয়ত। হুজুর রোজার নিয়ত দেন। আপনার এই রমজান মাসের রোজা ফরজ রোজা, এইটা রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে প্রত্যেক বালেকের উপরে কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। আপনি এখন রোজার নিয়ত না করলেও রোজা হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ আপনার রমজানের রোজা শুরু হয়ে যাওয়ার পরে, এখন আপনি যদি রমজান মাসে আমি অমুক দিনের কাজা রোজা পড়তেছি, রাখতেছি, রমজান মাসে আদায় হবে? কথা বুঝছেন না? আপনি রমজান মাসে রোজা রাখা শুরু করছেন, এখন আপনি নিয়ত করছেন গত মাসের কাজা একটা রোজা ছিল, মান্যতি একটা রোজা ছিল, এই রোজা ছিল, এখন রাখা শুরু করলেন, হবে? আদায় হবে না। রমজান মাসে অন্য কোনো রোজাই চলে না। রমজান মাসে কি চলে না? আরে ভাই, আপনি এখন জুমার নামাজের জন্য আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, হাত বাঁধার পরে এখন নিয়ত করতেছেন ফজর নামাজ সাথে পড়ি না, এটা লাগে পড়ি হবে? কারণ আপনি নামাজ পড়তেছেন জুমার নামাজ, আপনি ফজর নামাজের নিয়ত করলে লাভ হবে?
তাহলে যখন চাঁদ উঠছে তখন থেকে রমজান মাস শুরু। এখন থেকে আর অন্য কোনো মাসে কাজা কিংবা নফল কোনো রোজাই চলবে না। তারপরেও মুস্তাহাব হিসাবে আপনি রাতেও নিয়ত করতে পারেন, ইফতারের সাহারির সময় খাবারের সময় আপনি নিয়ত করে খাবার খাইতেছেন, ওই সময় খাইতেছেন কিসের জন্য? সকালে নাস্তা না দুপুরে লাঞ্চ করতেছেন রোজার জন্য। এই খাবারটাই তো আপনার বড় একটা নিয়ত। তারপরে অনেকে খাইতে পারে না, ঘুমাইয়া গেছে, আপনি কোনো অসুবিধা নাই, ঘুম থেকে উঠছেন জাগ্রত হওয়ার সাথে সাথে আজকে আমি আল্লাহ তাআলার জন্য রমজানের রোজা রাখলাম, হয়ে যাবে। আমি আজকে আল্লাহ তাআলার জন্য রমজানের রোজা রাখলাম, এইটাই আপনার নিয়ম। এতক্ষণ পর্যন্ত রমজানের বাইরে এই কাজগুলো আমাদের গেল। এখন রোজা রাখা অবস্থায় অনেক কাজ, আমাদের অনেক আমল রয়েছে। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রোজা রাখা অবস্থায় কোনো ফাহেশ কাজ, ফাহেশ কথা বলা যাবে না। বললে রোজা হয়ে যাবে, কিন্তু রমজানের রোজা রাখার যে সওয়াব, ওই সওয়াব থেকে বঞ্চিত হবেন। কি বললাম? রোজা রাখছেন, রোজা রাখা অবস্থায় আপনি কি একজনকে গালি দিচ্ছেন, কিংবা একটা মিথ্যা কথা বলছেন, কিংবা কারো গীবত শিকায়াত করছেন, আপনার রোজা হয়ে যাবে। রোজা যে ফরজিয়াত এইটা হয়ে যাবে, কিন্তু রোজা রাখার কারণে যে একটা সওয়াব হইতো, ওই সওয়াবটা আপনি পাবেন না। আমরা এদিকে হেফাজত করব। এখন রোজা রাখা শুরু হয়েছে, অনেকেই দেখা যায় রোজা রাখতে রাখতে মুখের মধ্যে ফেনা এসে যায়, একটু পরে পরে থুতু, একটু পরে পরে থুতু। ফালে কি ফালে না? হ্যাঁ না ভাই, এইটা মুখে আসছে, ভিতরে জিনিস মুখে আসছে, মুখের ভিতরে আপনি এটা কি করেন? মুখে জমা না রেখে ভিতরে গিলা ফেলেন, আপনার রোজার কোনো সমস্যা হবে না। অনেক সময় সাহারি খাইছে, গরুর গোশত কিংবা ভালো কিছু খাইছে, তাদের মধ্যে লাগিয়ে রয়েছে। এখন ফজর নামাজ পড়ে যখন বাসায় যায়, যাওয়ার সময় দেখা যাচ্ছে ভিতরে লাগে, কিংবা পরে দিনে এক সময় দেখা যাচ্ছে ভিতরে লাগতেছে, ওটায়া জিব্বা দিয়ে খুঁচায় ওটায়া গিলা ফেলাইছে। না ভাই, এরকম করবো না, তাহলে কিন্তু রোজা ভাঙিয়ে দেবে। উঠছে, এটা আপনি সাথে সাথে গুলি করে ফেলাই দেবেন। এখন রোজা রাখা অবস্থায় রোজা রাখতেছি, রোজা রাখা অবস্থায় হুজুর এখন ব্রাশ তো করতে পারি না, কি করব? মিসওয়াক করবে। রোজা রাখা অবস্থায় কি করব? সবচেয়ে বেশি উত্তম হলো রোজা রাখা অবস্থায় আমি কি করব? ডালের কোনো একটা ডাল দিয়ে আমি কি রাখবো? মিসওয়াক করব। মিসওয়াক করা সুন্নাত। এটা কাঁচা হোক কিংবা পাকা হোক, এইটা তিতা হোক কিংবা মিঠা হোক। কি বললাম? অনেক সময় নিম গাছের ডাল, এটা বিকালবেলা নিয়ে চাবাইতেছি, এটা তো তিতা লাগে কি লাগে না? এটা দিয়া চাবাইতেছে, হুজুর ওইটা তো মুখের মধ্যে কেমন লাগতেছে, রোজা রাখি না, কোনো সমস্যা নাই, আপনি না গিললে হইল, এটা তিতা যত জন্মের তিতা লাগুক কোনো সমস্যা নাই, রোজার কোনো সমস্যা হবে না, আপনি গিলেন না। আরেকটা কথা, দেখা যায় অনেক সময় মুরব্বীরা, আগের মুরব্বীরা অনেকেই এমন করে, ওই কয়লা কিংবা মাজুন দিয়া কি করে দাঁত মাজে। রোজা রাখা অবস্থায় এই কাজটা করবে না, এটা মাকরুহ, এটা নিষেধ করা হয়। যদি আপনার কোনো একটা অংশ ভিতরে চলে যায়, রোজা ভেঙে যাবে, এই জন্য এটা মাকরুহ করা হয়েছে, রাখবো না। আরেকটা হলো পেস্ট ব্যবহার করা। ব্রাশের সাথে আপনি শুধু ব্রাশ দিয়ে আপনি দাঁত ঘষা দেন, কোনো সমস্যা নাই, কিন্তু পেস্ট ব্যবহার করা এইটা মাকরুহ বলছে, কারণ এটার মধ্যে একটা স্বাদ আছে, আলাদা একটা গ্রান এবং স্বাদ আছে। এটা আমরা ব্যবহার করব না, এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এটা ব্যবহার করা যাবে, ভিতরে না গেলে সমস্যা নাই, তবে মাকরুহ বলছে ওলামায়ে কেরাম। আল্লাহু আকবার। রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করে অনেকে, হাঁপানির রোগী আছে কিংবা হার্টের রোগী আছে, তারা কি ব্যবহার করে? ইনহেলার ব্যবহার করে। রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। আবারও বলতেছি, রোজা রাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। বুঝাইতে পারলাম? কারণ এটার ভিতরে কি দেওয়া হয়? ওষুধ জাতীয় জিনিস দেওয়া হয়, এবং এইটা আপনার কন্ট্রোনালির ভিতরে চলে যায়। কে? এদিকে সাবধান, যাদের ইনহেলার দেওয়া হয়, আপনারা সেহরির সময় সেহরি খাইয়া ওই সময় ইনহেলার দেওয়া নেবেন, আবার ইফতারের সময় দিবেন। আর না হয় ডাক্তারের সাথে পরামর্শ করবেন কিভাবে কি করা যায়, এরপর বিকল্প কিছু আছে কিনা। তারপরে কথা হলো, রোজা রাখা অবস্থায় ইনজেকশন, অনেক সময় ইনজেকশন নেয় না, খেয়াল করবো কথাগুলো। রোজা রাখা অবস্থায় ইনজেকশন নেওয়া, খেয়াল করবো, রোজা রাখা অবস্থায় ইনজেকশন নেওয়া জায়েজ আছে, টিকা নেওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই।
তবে যদি এটা এমন হয় যে ইনজেকশন নেওয়ার কারণে, ইনজেকশন নিচ্ছে ভিটামিন জাতীয়, যাতে রোজা রাখার কষ্ট কম হয়, এই জাতীয় ইনজেকশন যদি নেওয়া থাকে তাহলে এইটা মাকরুহ হবে, না নেওয়া উচিত, না নেওয়া উচিত, তবে রোজা হয়ে যাবে। রোজা রাখা অবস্থায় কাউকে রক্ত দেওয়া জায়েজ আছে। যদি শরীর দুর্বল হয়ে যায়, রোজা ভঙ্গ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়, তাহলে এই পরিস্থিতিতে রক্ত দেওয়া যাবে না। আর না হয় রক্ত দিতে পারবে, রক্ত পরীক্ষা করতে পারবে। অনেক সময় ডায়াবেটিসের রোগীরা তারা কি করে, ডায়াবেটিস মাপে অল্প একটু রক্ত নিয়ে পারবে, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। ডায়াবেটিসের রোগীরা খেয়াল করবো, অনেকে আছে ডায়াবেটিসের রোগীরা কি নেয়, ইনসুলিন নেয়নি। এই যে নিল ইনজেকশনটা, এইটা নেওয়াতে আপনার রোজার কি সমস্যা হবে না, কি হবে না, রোজার কোনো ক্ষতি হবে না। এদিকে আমরা খেয়াল রাখবো। তারপরেও সবচেয়ে উত্তম হলো আপনার সাহারির আগে নেওয়া কিংবা ইফতারের পরে নেওয়া, রোজা রাখা অবস্থায় না নেওয়া। ইনসুলিনে আপনার রোজার সমস্যা হবে না, কিন্তু এইটা উলামায়ে কেরামগণ এইটা বলছে যে এটা নিলে রোজা ভঙ্গ হবে না, তবে না নেওয়া উচিত। যদি সে আগে নেয় কিংবা সেহরের সময় নেয় কিংবা ইফতারের সময় নেয়, তার যদি হয়ে যায় তাহলে সে যাতে না নেয়। আর নয় গলায় দিতেছেন, ওইটা দিতেছেন চামড়ায়, আপনার গোশতের উপরে, না না না। একটা হচ্ছে আপনার কন্ট্রোলারের ভিতরে যাচ্ছে, এটা কন্ট্রোলারের ভিতরে খাদ্য হিসেবে কন্ট্রোলারের ভিতরে যাচ্ছে। আরেকটা হচ্ছে আপনার শরীরের উপরে যাচ্ছে। আরেকটা বলতেছি, কথা না বলি, আরেকটা হলো অনেক সময় আমরা কি করি, অনেকে স্যালাইন নেয়। স্যালাইন যদি খাদ্য জাতীয় না হয় তাহলে স্যালাইন নেওয়া যাবে, কোনো সমস্যা নাই, রোজার কোনো সমস্যা হবে না। তারপরে আসি গুরুত্বপূর্ণ কথা, অনেক ভাই কানের সমস্যা, কানের মধ্যে ড্রপ নেয় কি নেয় না, রোজা ভাঙিয়ে যাবে। রোজা কি হয়ে যাবে? ওই যে ওই ভাই যে বলছে গলায় নিলে ভাঙবে না, ওইখানে নিলে শরীরে নিলে ভাঙবে না, গলায় নিলে ভেঙে যায়। এখন শোনেন, কানে ড্রপ নিলে কি ভেঙে যাবে? আবারও বলতেছি, কানে ড্রপ নিলে কি ভেঙে যাবে? কারণ কানের সাথে আপনার কন্ট্রোলারের সম্পর্ক। নাকে ড্রপ নিলে আপনার রোজা ভেঙে যাবে, নাকে ড্রপ নিলে রোজা ভেঙে যাবে, কারণ নাকের সাথে আপনার কন্ট্রোলারের সম্পর্ক। বুঝাইছি কথা? চোখে নিতে পারেন, চোখে অনেক সময় চোখের সমস্যা থাকে, চোখে নিতে পারেন, চোখে নিলে সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আরেকটা কাজ হয়ে যায়, শুরুতে এমন হয়, অনেক সময় কি হয়, রোজার শুরুতে এতদিন রোজা টোজা রাখে না, এখন রোজা শুরু হয়েছে, এখন কি হয়ে যায়, রোজা মনে নাই, অজু করতে গেছে, পানি একটু মজা দিচ্ছে, হয় না এরকম ভাই? ভাই আমারই হয়, গত বছর মনে হয়েছে। তো অজু করতে সবসময় অজু করার পরে একটু মুখে পানি নেয়া, ভাই ভুলে যদি এমন হয়ে যায় তাহলে আপনার কি হবে না, রোজার কোনো সমস্যা হবে না, রোজা হয়ে যাবে। ভুলে হয়ে গেলে, ভুলে আপনি ঘরে পানি আছে, পিপাসা আছে, আপনি রোজা যে এইটা জানেন না, যাই পানি খাইয়া বেড়াইছেন, কোনো সমস্যা নাই, রোজা হয়ে যাবে। অজু করতে বসছেন, অভ্যাস অনুযায়ী ভুলে আপনি পানি খাইয়া বেড়াইছেন, এখন তো টেনশন করতেছেন, হাই কি অবস্থা, আমার তো রোজা না হয় না, এই নিয়ে কোনো টেনশন নাই, আপনার রোজা পরিপূর্ণ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই যে কথাগুলো বললাম, তারপরে আরো অনেক কথা আছে, অনেক মাসাইল আছে, এগুলা যার যখন যেটা মনে হয় নির্দ্বিধায় আমাকে জিজ্ঞাসা করবেন। এখনো রোজা শুরু হয় নাই, আমার যেগুলো মনে ছিল, যেগুলো আমার কাছে মনে হয়েছে এইগুলা খুব গুরুত্বপূর্ণ, এইগুলা বললাম। যদি আপনাদের কাছে এমন কিছু মনে হয় যেহেতু রোজা রাখবো, আল্লাহ তাআলার মহান একটা বিধান, ভাই আমি আবারও বলতেছি, নির্দ্বিধায় ছোট ভাই, বন্ধু, ভাতিজা, নাতি হিসাবে আমার কাছে জিজ্ঞাসা করবেন যে হুজুর এইটা তো আসলে বুঝতেছি না, এটা করলে কেমন হয়, এটা কি আমার হয় কিনা, যেই মাসালাটা আপনার সমস্যা লাগে আমার কাছে জিজ্ঞাসা করবেন, পারবো ইনশাআল্লাহ ভাই। তারপরেও যাতে আমাদের রোজা ঠিক হয়, আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এতক্ষণ পর্যন্ত যে মাসাইল নিয়ে আলোচনা করলাম, আমাদের সকলকে এই মাসাইল উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।